নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি সকালবেলায় চলে এসেছি দোকানে দেখছি একটা হাঁড়ি নিচ্ছি। সেই হাঁড়িটা পছন্দ হলো না বলে এই হাঁড়িটা নিয়ে এসেছি। এটা নিয়ে আসে আমি এটা জলে ভিজিয়ে রাখলাম। এটা দিয়ে আজকে আমি দই বাঁধবো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে ঘরোয়াভাবে দই তৈরি করি। দই বানাবার জন্য লাগে দুধ। তো প্রথমে এক প্যাকেট দুধ নিয়ে নিলাম, আর দুধটাকে গাঢ় বানাবার জন্য নিয়েছি আমি একটা আমুল দুধের প্যাকেট। আর এটা হচ্ছে টক দই ছাড়া তো দুধটা পাতা যাবে না। তা চলুন দেখি কীভাবে আমি বানাই। 3টে উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে নেব, তাই দুধের প্যাকেটটা কেটে আমি দুধটা একটা পাত্রে ঢেলে নিলাম। দুধ কুসুম কুসুম গরম হলেই একটা কাপে তুলে নিয়েছি, তারপর গুঁড়ো দুধটা গুলে নিলাম। এবার আমি ওই দুধের সাথে মিশিয়ে ভালো করে দুধটা ফোটাবো। চার 5 ঘন্টা হয়ে গিয়েছে, মাটির হাঁড়িটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে। এই দইটা দেখছেন, দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ দুধের সঙ্গে মিশিয়ে দেবো। এই দেখছেন আঙুল ডোবাতে পারবো সেরকম গরম থাকবে, খুব বেশি গরম থাকলে পরে আর দইটা জমবে না। এবারে গরম দুধটাকে আমি এই মাটির পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার এই যে ফেটিয়ে রাখা দইটা আছে, সেই দইটা এবার আমি দিয়ে দেবো। এবার দুধটা ভালো করে ফেটিয়ে নেবো, যতক্ষণ না ফেনা বেরোচ্ছে। ফেনা হয়ে যাবে তখন ছেড়ে দেবো, ভালো করে মেশাতে হবে। এই দেখুন ফেনা হয়ে গেছে দুধটা। এবার এটা ঢাকা দিয়ে আমি একটা জায়গায় রেখে দেবো। এবার এটাকে গরম রাখার জন্য প্রথমে একটা রুমাল ঢাকা দিয়ে দিলাম, তারপরে এবার একটা বেডশিট আছে সেটা ঢাকা দিয়ে দেবো। কাঁচা বেডশিট ছিল। এটাকে গরম রাখতে হবে। ব্যাস, এবার আমি রাতে শুয়ে পড়বো। এবার দেখবে পরের দিন সকালে কি হয়। এই দেখুন পরের দিন সকালবেলায় অদ্রিজা এই ঢাকনা খুলছে, দেখি দইটা কেমন জমেছে। এই দেখুন কি সুন্দর দইটা জমেছে। দেখেছেন তো দই বানানো কত সহজ। এবার আর দোকান থেকে কিনে খাবেন না, নিজে বাড়িতে বানিয়ে খাবেন। তাহলে আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।